একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ, হ্যাঁ। নে ওটা। দিন দিন, আমাকে দিন। এই বেবি, রাখো রাখো। এই দেখি, থামো। ধমক দান, আসতে কইলি তুমি থামাই। দেখি আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে ওইটা বললেন। আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ, বস্তা নিয়ে আসো। কি বস্তার মই মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার নেই। নামেন নামেন, সারাদিন বইয়া থাকবো তো কুলিগিরি করবো না। যাবে না? এইটা দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে ও করে কি মুই তো ঠিক না করু। থাক থাক। এইবার কোন মরে কি করতে হইবে? যাও, বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ, যাইতে আছি। এই রে বাবা রে, কি আছে এর মধ্যে? এত ওজন কে বাইডু? আরে তা দিয়ে তোমার দরকার কি? আজ সকালে যে কার মুখ দেখে ঘুম করে উঠছিলাম। চান্দু, হ্যাঁ। ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা। এই এই গাড়িতে হাত দিচ্ছ কেন? আচ্ছা কেন, ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে? কিনবে নাকি? না, গিলে খাবো। ফাজলামি করার জায়গা পাও না বুঝি। যা ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাসা করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর, বস্তাটা নিয়ে জি আয়। আচ্ছা। ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা, তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? এত ভারী কা। রাখ রাখ, এখানে রাখ। চাচা, বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। গুড়াই গুড়াই। সাগর, দি? এই গাড়িটা না কিনলে আমার মামনির ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে এলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, রহমত ভাই। আরে আমার জানের যারা আমার ডাকছে। আরে আইতাছি, খারাপ। আয় বলো শোনা, ডাকছো কেন? আরে রাখো তোমার আর কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? হ্যাঁ, দে আমার ম্যাম কাছে। সাহেব। হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালের ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা, আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। রে, কিছু বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট ম্যাম সাহেব গত রাতে ফোন করছিল। হ্যাঁ, আইছে আইতাছে, এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি? কখন আসবে? এই সকালের ফ্লাইটে। এতক্ষণে মনে হয় চলে আইছে। আরাম জাদা। সাগর, বাবা, তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না,
সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব, খুব যে দিমাইয়া। যা যা জি, যা, আচ্ছা। তাড়াতাড়ি যা। এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। বললাম না, আহ, বুঝলি তো? উম, এই তো, ওই দেখ। এটা না। হ্যাঁ। একেবারে খাসা মেম সাহেব চলে যায়। হোয়াট ননসেন্স! আবার বল। সত্য কথা বলতে দোষ কি? You bastard! হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায়? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মানে? মানে চিটিং করো না? দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে ভাই। শিট, এই কি অবস্থা? থামো ভাই, থামো। আপনারা যা ভেবেছেন আমি তা নই। হ্যাঁ? ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও, আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে, চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে এসেছো? জি জি। চিটিং করার আর জায়গা পাও না? হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। এই, চুপ করো। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে। গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? অনেই তো পাঠাইছি। বলো কি? কিরে একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। ও, চল মা। চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়?
ঝিনুক, লক্ষ্মী বোনা, ঝিনুক, ঝিনুক, তুই কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলাভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল? আর বল, তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করব? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগের সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, 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 ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বুবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? মহাজন, খুব সাবধান, চোখ কান খোলা রাইখা মাল নিয়ে যাইবা, বেজাল মাল, ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে যাব। এত বছর ধন ধরা পড়ি নাই, তার ভয় নাই। আসি, ওই চল। এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা। আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। ভাগনা, ভাগনা, তুমি মনে কিছু করো না। প্রথম প্রথম এইরকমই করবো, তুমি চালাইয়া যাও। হ্যাঁ, ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এগুলো পরেছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও, যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেরি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরে কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিবক কুকুর হয়ে গেছে। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেবো।
আপনি তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা কিচ্ছা খতম করছে, তুই কিছুই কস নাই। কি বলবো? আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুইলা তাকায়, তাইলে এই কালু তোর কোল খালি কইরা কিচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। এই চল। তুমি কোনো চিন্তা করো না মা, তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, সাগর, কাঁপবে না। সাগর, এবার মামনি আমেরিকা যাইতে চাইলেও জি। তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু। তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউ আইগা দিছে। কাকের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না, হুম? কাল আমি পাখি মারার কাজ করব। হ্যাঁ, আচ্ছা। আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে, শোন। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে।